ঢাকার দোহারের বিলাসপুর ইউনিয়নের রাধানগর এলাকায় শুক্রবার দিবাগত রাত আনুমানিক 12:30 একটি বসতবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় ঘরের ভেতরে আটকা পড়েন একই পরিবারের 5 জন সদস্য। স্থানীয়দের তাৎক্ষণিক সহযোগিতায় 3টি শিশুকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও ঘরের ভেতরে থাকা সালাম শিকদার ও তার স্ত্রী নাসিমা বেগম আগুনে পুড়ে মর্মান্তিকভাবে মারা যান। স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে হঠাৎ আগুনের সূত্রপাত হলে মুহূর্তেই পুরো ঘরে আগুন ছড়িয়ে পড়ে। আগুন দেখতে পেয়ে আশেপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার কাজ শুরু করেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে এসে নিহত 2 জনের মরদেহ উদ্ধার করে হেফাজতে নেন। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা না গেলেও বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। স্বামী স্ত্রীর এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনায় পুরো এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের পরিবার ও স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। ভাই সালাম ভাই আসসালামু আলাইকুম। আসসালাম বড় ভাই। ওই যে ফোন দিলাম হলো বিলাসপুরের আজকে যে ঘটনা, হ্যাঁ সেখানে আপনার হলো ওনার মেয়ে তো বক্তব্য দিছে যে ওর বাবা চিৎকার করছিল যে কে নাকি দৌড়ায় গেল, তারপর ওখানে একটা সিএনজি ছিল, বক্তব্য বললো। আর এই বিষয়টা আপনাদের পুলিশি কোনো তদন্ত থাকবে কিনা বা কোনো অভিযোগ হয়েছে কিনা? তবে আমি বলি তদন্ত করবো। তবে মেয়েটা বেশি বলছে ঘরের ভিতরে ওই যে করে না, ওই যে সিলিন্ডারের গ্যাস দিয়ে পাক করে খাদ্য, জি বুঝছেন? জি। কত ওইখান থেকে। কিন্তু এখানে আমরা তো দেখলাম অনেক সেখানে তীব্রতা ছিল এবং দরজা কিন্তু লক ছিল, অনেকটা দরজা বেরোতে পারতো। তো গ্যাসের কোনো ফায়ার সার্ভিসও বললো যে এরকম কোনো কিছু পায় নাই, তো বললো যে এটা পুলিশি তদন্ত দরকার আর কি। কারণ সেই ক্ষেত্রে আপনারা কোনো ইনভেস্টিগেশন করবেন কিনা এটা নিয়ে? অবশ্যই। আচ্ছা ঠিক আছে ভাই। ফারজানা নিকিতা, নাগরিক প্রতিদিন।